আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিডারকে কিভাবে ফাস্ট করা যায়। আমরা সাধারণত ইনিশিয়াল ডাটা অনেক সময় সফটওয়্যারের সাথে দিয়ে থাকি, যা দিয়ে সফটওয়্যার ইনস্টলেশনের সময়ই যাতে করে একটা ইউজার থাকে অথবা কিছু ডাটা, কিছু কারেন্সি, এই ডাটাগুলি থাকে, এ কারণে সিডারকে ব্যবহার করি, তাই না? সো এই সিডারকে আমরা ফাস্টার করার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই ফাস্টার করতে গিয়ে পাশাপাশি আমরা কয়েকটা সমস্যায় পড়ব, ওই সমস্যাগুলি বা এররগুলি কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ওকে ওকে আমরা এখানে প্রথমে একটা দেখছি টেস্ট সিডার নামে আমি একটা ক্লাস নিয়েছি সিড করানোর জন্য, যেখানে আমার মূল কাজটা খেয়াল করি। এখানে কি করতেছি, ফ্যাক্টরি এর মাধ্যমে আমি ইউজার নামের যে আমাদের মডেল আছে সেই ইউজার মডেল বা ইউজার টেবিলের মধ্যে আমি ডাটা ক্রিয়েট করতেছি। হ্যাঁ, 500টা ইউজার তৈরি করব। সো এখানে বলে রাখি, আমি এখানে যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে সিডার কী করে স্পিড আপ করা যায়, দ্রুত করা যায় সেটা, সুতরাং এইখানে এসে আমি ভিন্নভাবে করা যেতে পারে। যেমন ফ্যাক্টরিতে আমি কমান্ড দিয়ে 500টা বানাতে পারি, অথবা আরও অনেক কিছু ওয়ে আছে। বাট আমরা যেহেতু শিখতে চাচ্ছি, আমাদের ফোকাস হচ্ছে কীভাবে স্পিড আপ করা যায় সেই বিষয়গুলো নিয়ে, ওইদিকে আমরা ফোকাস থাকবো। সো আমরা কি করলাম, এইখানে আমাদের এই টাইমগুলোকে নিয়ে এবং আরও কিছু যে এক্সেপশনগুলি আসবে সেটা সিডারে প্রকাশ পায় না। এই কারণে আমি এই কোডটাকে নিয়ে গিয়েছিল আমাদের রাউটে। সো রাউটে গিয়ে আমি কোডগুলোকে রান করাবো যাতে করে খুব সহজে বুঝতে পারা যায় আসলে ভিতরে কীভাবে কাজ করে। যেমন এই মডেলটা কীভাবে তৈরি করতেছে, বা আমি যখন স্পিড আপ করতেছে সেইখানে আমার কোয়েরিটা কি জেনারেট করতেছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর আমি একেবারে উপরে যখনই আমি রান করব, কারণ যেহেতু আমি এখানে কয়েকটা ভাবে দেখাবো, প্রত্যেকবারই আমাকে ইউজার টেবিলটাকে ফাঁকা করতে হবে। সো আমি এখানে ট্রানকেট করে নিয়েছি। ওকে, সো আমি এখানে খেয়াল করি 500টা ইউজার তৈরি করবে। 500 ইউজার তৈরি করতে গেলে কত সময় নেবে তার জন্য স্টার্ট টাইম দিয়েছি এবং লাস্টে এন্ড টাইম। এই দুটো থেকে আমরা যদি বিয়োগ দিই তাহলে কত সেকেন্ড রান হয়েছে সেটা আমি পাবো, তাই তো? সো আমার মনে হয় এখানে অলরেডি আমি সার্ভার চালু করে দিয়েছি। হ্যাঁ, চালু আছে। সো আমরা এখন সিটটাকে চালাই। সো আমি যখন এখন সিডে যদি এন্টার করি, খেয়াল করি কতক্ষণ লাগে। এটা ঘুরছে কয়টার জন্য? 500টা দিয়েছে, তাই তো? 500টা কাজ করতে গেলে সে কিন্তু এখনও শেষ করতে পারে নাই। কেন পারে নাই আর কিভাবে আমি স্পিড বাড়াচ্ছি সেটা নিয়ে মূলত আমাদের দেখার বিষয়। খেয়াল করো, এখানে আমাদের এখানে 501টা হয়েছে। কয়টা হওয়ার কথা ছিল? বাট 501টা কেন হয়েছে? কারণ আমরা প্রথমে টেবিলটাকে ট্রানকেট করেছি, সেটাও একটা স্টেটমেন্ট। ওকে, এখানে খেয়াল করি, এই যে আমাদের যে ইউজার মডেলটা আছে এখানে প্রত্যেকবারের জন্য একটা করে কোয়েরি জেনারেট করছে। প্রত্যেকটা লুপের জন্য একটা করে কোয়েরি জেনারেট করছে এবং এটাকে সে ডাটাবেজে সেভ করতেছে। হ্যাঁ, তাহলে 500 বারের জন্য তাকে 500 বার ডাটাবেজে হিট করতে হচ্ছে। যেই কোয়েরিটা এখানে জেনারেট করছে সেই কোয়েরিটা দেখানোর জন্য আমরা এখানে লারাভেল ডিবাগ বার যেটা সেটাকে ব্যবহার করছি। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে কোন কোন স্টেটমেন্টগুলো সে জেনারেট করতেছে। খেয়াল করি, এখানে একটা ইনসার্ট ইনটু দিয়ে এখানে শেষ করে দিয়েছে, আবার একটা ইনসার্ট ইনটু ইউজার দেন আবার এখানে একটা করলো। এইভাবে সে কতগুলো নিয়েছে? 500। এখানে 500 স্টেটমেন্ট সে এক্সিকিউট করতে গিয়ে সময় নিয়েছে মূলত কত সেকেন্ড? 12 সেকেন্ড। কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি, এই যে 12.35 সেকেন্ড, তাই তো? আচ্ছা, তাহলে এখানে থাকার পরে এটা কেন দিয়েছে সেটা আমরা পরে দেখাবো। এইখানে থাকার পরেও এখানে আমরা কেন এটা দিলাম সেটা পরে দেখাবো, পরে বলবো যদি মনে থাকে। ওকে, তাহলে বুঝতে পারতেছি যে আমাদের 500টা কোয়েরি যখন জেনারেট করতেছে এটাই মূলত হচ্ছে মূল কারণ সময়টা বেশি নেওয়ার। ওকে, আমি তাহলে এবারে সময়টাকে কমাবো কীভাবে? সময়টাকে কমানোর জন্য আমরা পরের স্টেপে চলে যাই। এটাকে আমি কমেন্ট করে দিই। পরের অংশটুকুতে আমরা খেয়াল করি এখানে কি করেছি। এখানে একটা বড় বিষয় আছে, একই জিনিস, বাট আমি যদি এখানে 500ই দিই, ওকে 500 দিয়ে আমি দেখাই কতক্ষণ সময় নেই। এখানে আমি কি করছি, শুধুমাত্র এইখানে আমরা কি করতাম, প্রত্যেকবার লুপে একবার করে সে ডাটাবেজে হিট করতেছে। আমি এটাকে স্প্লিট করে একটা অ্যারেতে রাখলাম। আমি সবগুলো জেনারেট করার পরে
500টা ইউজার জেনারেট করার পরে আমি একবারে ডাটাবেজে সেভ করে দিচ্ছি, ইনসার্ট স্টেটমেন্ট চালিয়েছি। সো এখানে কি হচ্ছে, আমাকে প্রত্যেকবারে ডাটাবেজে কানেকশন করে এটাকে সেভ করানোর কোনো অপারেশন দিতে হচ্ছে না। সো আমি যখন যদি এটা রান করাই তখন কত সেকেন্ড ছিল মনে আছে? হ্যাঁ 12 সেকেন্ড। এখন যদি হিট করে তাহলে দেখা যাবে মানে মারাত্মক লেভেলের ফাস্ট হয়ে গেছে। কিভাবে আমরা দেখি আবার একটু, তবে এখানে একটা উপরে এটা ট্রানকাট থাকবে, বারে বারে লেখা না লাগে। সো এবার আমরা যাই আবার সিটটাকে এক্সিকিউট করে, খেয়াল করি এখানে আছে 12 সেকেন্ড। আমি এবারে রিফ্রেশ দিচ্ছি, মানে কোডটাকে আবার রান করালাম। লেটস সি এখন কত সেকেন্ড? 0 নাই, মানে কি ও সেকেন্ডও সময় নেয়নি, রাইট। কত সেকেন্ড নিয়েছে খেয়াল করো এখানে 117 মিলি সেকেন্ড। তার মানে সিম্পল কিছু চেঞ্জ, কয়েকটা স্টেটমেন্ট চেঞ্জ হওয়ার কারণে কত গুণ বেড়ে গেছে চিন্তা করতে পারো? থিঙ্ক কত গুণ তোমার সময় বেঁচে গেছে। ও 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগও সে নেয়নি, 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগও সে নেয়নি। আচ্ছা এখানে কি শেষ? এখন কি এখানে কোনো জটিলতা আছে? আচ্ছা আমরা এখানে 500 দেখালাম, 500। এবারে আমি যদি এখানে 2500 দেই তাহলে চলবে, কোনো সমস্যা নেই। আমরা একবার রান করাই দেখি এখন কতক্ষণ নেই চলছে। কত সেকেন্ড নিয়েছে? 1 সেকেন্ড। কত সেকেন্ড? বেসিক্যালি 1 সেকেন্ডও না, এখানেও কমই নিয়েছে। ট্রানকাট করছে, দেন পরে হচ্ছে এই অংশটুকু, এই দুটো মিলে সে ধরে নিয়েছে যে হ্যাঁ 1 সেকেন্ডের কাছাকাছি গেছে। এখন এখানে কথা আছে, কথা হলো আমি এখানে কি করে এই যে অ্যারে আমি রাখলাম, হ্যাঁ এখানে সে কিন্তু প্রথমে 2500 ইউজার জেনারেট করে অ্যারেতে রাখতেছে, দেন 2500 ইউজারকে এখানে ইনসার্ট করাই দিচ্ছে। ওকে, আমরা যদি এখন কোয়েরিতে যাই, এখানে খেয়াল করো, এখানে কোয়েরিতে গেলে আমরা কি দেখতে পাবো? বিশাল একটা ইনসার্ট ইনটু, দেন এই যে ভ্যালুসের মধ্যে বিশাল একটা টেক্সট জেনারেট করছে। হ্যাঁ এটা সম্পূর্ণ ওই 500 জেনারেট যেটা করার কথা সেটা সম্পূর্ণ একসাথে আছে, তাই না? ওকে, তাহলে এখানে কি করতেছে? প্রথমত ইউজার্স যে অ্যারেটা আছে এর মধ্যে সব ইউজারকে জেনারেট করতেছে, রাখতেছে, পরে একবারে শুধুমাত্র ইনসার্ট স্টেটমেন্টে দিয়ে দিচ্ছে। ওকে, এখন এখানে দুটো বিষয় থাকবে। প্রথম বিষয় হতে পারে আমরা এরর আসতে পারে, আমরা এখন শিওর না, কেন দেখি কি হয়। এরর দুটো হচ্ছে এটা যে প্রত্যেকটা স্ক্রিপ্টের বা পিএইচপির একটা মেমোরি লিমিট আছে। আমি যদি এইখানে অনেক বড় সংখ্যা দিই তাহলে সেই ইউজার যেটা জেনারেট হচ্ছে সেটাকে মেমোরি রাখতে হয়। সো মেমোরিতে রাখার মতো তার ক্যাপাবিলিটি থাকতে হবে, না হলে এখানে মেমোরি রিলেটেড ইস্যু দেবে। ওকে, দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে এই যে আমি যখন ইনসার্টটা করাবো অনেক বড় একটা স্ট্রিং, তখন এইখানে প্রিপার স্টেটমেন্টের একটা লিমিটেশনস আছে। এখানে সে আরেকটা এরর দিতে পারে, সেটাকে বলতে পারে হচ্ছে টু মেনি প্লেস হোল্ডার এরর। হ্যাঁ, প্রিপার স্টেটমেন্টে টু মেনি প্লেস হোল্ডার এরর আসতে পারে। ওকে, আমরা এখন এটাকে অফ করি, আমরা দেখব সেই এররটা আসে কিনা। ওকে, এটাকে বন্ধ করে দিলাম। এখন আমরা এখানে একটা কথা বলে রাখি, এই যে আমরা এখানে দেখছিলাম কতগুলো দিচ্ছিল, এখানে 2500। এখন আমি যদি আরও বড় করে দেই তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই পেজটাকে লোড হতে একটা বড় সময় নেয়। আমি যদি সেটা 10,000, 20,000, 40,000 দিই তাহলে এখানে হিউজ পরিমাণ ডাটা আসবে এবং সেটা লোড হতে অনেক সময় নেবে। ওকে, এই কারণে আমি এখন এর পরের স্ক্রিপ্টে এটাকে বন্ধ করে দিয়েছি, ডিবাগ বার যেটা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এখন আমরা এখানে কিছু জিনিস দেখব। আনকমেন্ট করলাম, তাহলে এটা বন্ধ করে দিলাম। সো এখন কি করছে, এখানে 10,000 দিয়েছি, 10,000 কোনো সমস্যা নয়। ওকে, আমি যদি এখানে এবারে এইটাকে বন্ধ রাখি, একটু এটা নিয়ে পরে আলোচনা করতেছি, একটু পরে কি হবে সেটা নিয়ে একটু দেখাই। সো এখানে আমি যদি 20,000 যাই, কত হাজার? 20,000 যাব। 20,000 যদি রান করাই, লেটস সি এখন কত সময়টা নাই। এখন কিন্তু আমাদের ডিবাগ বার বন্ধ থাকবে, এখন আমরা যাতে পাবো এখান থেকে তথ্য পাবো। সো লেটস ইট, এটা এক্সিকিউশন চলতেছে। ওকে, ওয়েট করতে হবে, কারণ কতগুলি দিয়েছি এখানে? 20,000। সো এখানে এসে আমাদের এরর হতে পারে, এখন না হলে যখন আমরা এটাকে আরও বাড়াই দেবো সংখ্যায় তখন কি আমরা সমস্যায় পড়ে যাব। লেটস সি কতক্ষণ পর্যন্ত ঘুরে এবং আমাদের কি রেজাল্ট দেয়।
ইয়েস, 26 সেকেন্ড পর্যন্ত সে সময় নিয়েছে, সে রেজাল্ট দিয়েছে। এবারে আমরা এইখানে যদি 20-এর জায়গায়, এটা কত ছিল, 20,000 ছিল, আমরা 50,000 দিলাম। কত দিয়েছি, 50,000। এইবারে আমি আবার এটাকে হিট করি। এখন কিন্তু অনেক সময় বেশি লাগবে, কারণ 20-এর সময় যদি 26 হয়ে থাকে তাহলে এখানে মোটামুটি 26 দুগুণে 52 এবং আরও 13, সব মিলিয়ে কত আসছে, 64 মনে হয়। ওকে, হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট প্লাস। ওকে, আমরা এখন দেখি এটাতে আমাদের কি রেজাল্টটা দেয়। উই হ্যাভ টু ওয়েট। লং টাইম, ইউ হ্যাভ টু ওয়েট। সি, এখন আমরা একটা এরর পাচ্ছি। আমি আগে বলেছিলাম হ্যাঁ যে এখানে একটা এরর পাবো, সেই এররটা এখন দিছে কি, প্রিপেয়ার স্টেটমেন্ট কন্টেইনস টু মেনি প্লেস হোল্ডার, সে একটা এরর পাইছে। সো এখানে এটা না হলেও আর একটা আছে এরর, সেটা বলছিলাম কি, মেমোরি লিমিট ইস্যু। ওকে, এই উভয়টাকে আমরা এখন এটাকে ফিক্স করতে হবে। আমরা চাই আমাদের 1 লাখই হোক বা এই 50,000ই হোক, কিন্তু সেটা উইদাউট কোন এররে সেটা শেষ হতে হবে। এখন তাহলে করণীয় কি, আমাদের করণীয় হবে যে এই যে স্টেটমেন্টগুলো আমরা জেনারেট করছি সম্পূর্ণ একসাথে না রেখে কিছু দূর যাওয়ার পরে আমরা সেটাকে মানে স্প্লিট করে নিয়ে আমরা ডাটাবেসে সেভ করে দেব। এখন আমরা যেমন এখানে কত কত নিচ্ছিলাম, টোটাল রেঞ্জ দিয়েছি 50,000। ওকে, তাহলে ধরে নিই 10,000 আমার কাজ করতেছে, 10,000 কাজ করতেছে। সো 10,000 10,000 করে আমি ভাগ ভাগ করে আমি এখন সেভটা করাবো। 50,000 একসাথে নয়, কারণ 50,000 করতে গেলেই আমার সমস্যা পড়তে হচ্ছে। ওকে, সো আমরা এবারে করে যাই। এইখানে হচ্ছে আমাদের যে কোডটা বেসিক্যালি স্প্লিট করার, সে কোডটা এখানে আছে। আর এটা ছিল আমাদের সম্পূর্ণ কোডটাকে একসাথে করে ইনসার্ট করা, সেটাকে বন্ধ করে দিলাম। এখন এইখানে কি করেছি, এটা একটা সিম্পল একটা ক্যালকুলেশন আছে। এখানে আমি কি করছি, 1000 দিয়ে কাউন্ট, এই অ্যারেতে যতগুলো ইউজার আছে সেটাকে ভাগ দিয়েছি। ভাগ দিলে কি হবে, এখানে এখানে একটা ক্যালকুলেশন আছে, সেটা কি, আমি যদি 1কে 1000 দিয়ে ভাগ দিই তাহলে 0 পয়েন্ট সামথিং আসবে। ওকে, আমি যদি 500কে 1000 দিয়ে ভাগ দিই তাহলে 0.5 আসবে। আমি এখানে চিন্তা করছি কি, ইন্টিজার না হওয়া পর্যন্ত আমি এই সেভ করাবো না। ইন্টিজার কখন হবে, যখনই আমার হাজারের ঘরে আসবে তখন, মানে হয় আমার এখানে 1000 হতে হবে, 2000 হতে হবে, 4000 হতে হবে, 10,000 হতে হবে, মানে হাজারের সংখ্যায় থাকলে তখন আমি এটাকে সেভ করাচ্ছি। ওকে, সো আমি এখানে 1000 নিয়েছি, কেউ যদি মনে করে প্রয়োজনে কম বেশি করাবে সেটা করতে পারে। ওকে, সো আমি এখানে তাহলে 50,000 যদি নিই তাহলে কতগুলি আসবে, এখানে 50টা এক্সিকিউশন হবে। কতবার এক্সিকিউশন হবে, 50 বার এক্সিকিউশন হবে। সো 50টা কোয়েরিতে আমাদের পুরো যে ইনসার্ট প্রসেস সেটা শেষ হবে। ওকে, আমরা একবার চেক করি এখন সময় কত লাগে। লেটস চেক। সো হিট, আমরা এখানে এটা অনেকক্ষণ ঘুরবে স্বাভাবিক, কারণ প্রসেসটা অনেক বড়। সো আমরা এখন একটু আমাদের টেবিলে চলে যাই। এখানে ফাঁকা, রিফ্রেশ দিলাম, কত হয়ে গেছে, 21,000 হয়ে গেছে। হ্যাঁ, 27,000, 1,000 1,000 করে সে এক্সিকিউশন করতেছে। 34,000, 35,000, আমাদের আরও সময় ওয়েট করতে হবে। 43,000, ওকে, 48, 50, তার মানে আমাদের এখানে এক্সিকিউশন শেষ। তাহলে এখন আমি 50,000 করিয়েছি কত সেকেন্ডে, 32 সেকেন্ডে। এখন খেয়াল করো, আমরা প্রথমে 500 ডাটা ইনসার্ট করার সময় কত সেকেন্ড নিয়েছিলাম, 12 সেকেন্ড, আর এখন 50,000 করার জন্য নিয়েছি মাত্র 32 সেকেন্ড। সো যদি সিডিংয়ে ফাস্ট করতে হয়, সিডারে যদি বেশি ডাটা হয়, তখন আমরা এই লেভেলে এই ধরনের কাজ করতে পারি। এখন যদি এরকম হয় যে আমাদের এক্সিকিউশন টাইম, হ্যাঁ, অনেক সময় এক্সিকিউশন টাইমটা পার হয়ে যায়, এটাকে সেট করা যায় কীভাবে, সেটা একটা ইস্যু, সেটাকে আমরা সলভ করতে পারি। এখানে সাধারণত আমরা যারা লারাভেল ডেভেলপার, যদি ওয়েব থেকে, এখানে একটা টিপস, সেটা হচ্ছে যদি ওয়েবসাইট থেকে বড় রেঞ্জের কোনো ক্যালকুলেশন করাতে হয়, মানে টাইম কনজিউমিং কোনো টাস্ক করাতে হয়, তাহলে আমাদের কি আছে, কি করতে হবে, রাইট, কিউ ইউজ করতে পারি। ওকে, সো কিউ আমাদের অলরেডি শেখা আছে, আমাদের একবার প্লে লিস্ট করা আছে। সো কারো যদি দরকার হয় সেখান থেকে দেখে নেবে।
বাট আমাদের এখানকার জন্য আমরা শেখার সুবিধার্থে ওয়েবসাইট থেকে মানে ফ্রন্ট এন্ড থেকে আমরা করেছি। ওকে, সো আজকে এ পর্যন্তই, পরবর্তী অন্য আরেকটা টিউটোরিয়াল দেখা হবে। থ্যাংক ইউ।